আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এক্সেলেন্সি টিএন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি তানজিদ। এটা হচ্ছে HTML পার্ট 2। আমি আমাদের আজকের ক্লাসের জন্য একটা ফোল্ডার তৈরি করছি এবং ব্র্যাকেটসটা ওপেন করছি এবং এখন যেটা করব সেটা হচ্ছে ব্র্যাকেটসে এটা এনে জাস্ট এখানে ছেড়ে দেব। কোনো ফাইল নাই, জাস্ট আমরা এখানে একটা ফাইল বানাবো যেখানে একটা নাম দিয়ে index.html এটা সেভ এখানে গিয়ে জাস্ট সেভ করে দিব এবং আমাদের আজকে জাস্ট আমি আগে আমি আমার বেসিক যেটা স্ট্রাকচার সেটা নিয়ে আসি। যেমন HTML শুরু করলাম, তারপরে হ্যাডের ভিতর থাকবে টাইটেল দ্যাট ইজ HTML ক্লাস 3 জাস্ট একটা টাইটেল দিলাম আর কি। তারপরে তার ভিতরে হচ্ছে বডি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের প্যারেন্টস ডিপ। আর প্রথমে একটি ডিপ সম্পর্কে একটু আইডিয়া দিই। আমার পেইন্টে আমি একটা স্ট্রাকচার করলাম যে আমার যদি একটা এই যে এটাকে যদি আমরা একটা ওয়েবসাইট মনে করি, আসলে ওয়েবসাইট মনে করলে সব এখানে দেখতে পাচ্ছি আমরা এটা পুরোপুরি একটা ওয়েবসাইট মনে করি। তারপর এই যে আমরা দেখছি এখানে ২ টা এরিয়া আছে। একটা হচ্ছে হেডার, মানে উপরের যেটা এরিয়া সেটাকে হেডার এরিয়া বলে। জাস্ট এটা মনে রাখি যে উপরে যেটা এরিয়া থাকে সেটা হেডার এরিয়া বলে। এটা একটা এরিয়া। তারপরে এটা একটা এরিয়া। এই যে এটা একটা এরিয়া। আচ্ছা, আমি এখান থেকে লাল দিয়াটা নিই। এটা একটা এরিয়া, তারপরে আর এটা একটা এরিয়া। এখন এখানে একেকটা এরিয়াকে HTML এ নিতে হয় ডিভ হিসাবে, ডিভ। জাস্ট এটা মনে রাখি যে একটা এরিয়াকে ডিভিশন বলে, এগুলাকে মানে ফুল রূপ হচ্ছে ডিভিশন। তো একটা এরিয়াকে নিতে হয় ডিভ হিসাবে, পুরো একটা এরিয়াকে ডিভ হিসাবে নিতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই হেডার যেটা এরিয়া, তার ভিতরে আবার ২ টা এরিয়া আছে, যে এটা একটা এরিয়া, আবার এইখানে একটা এরিয়া। এই যে, তাহলে আমার কথা হচ্ছে এটা হচ্ছে এই ২ টা এরিয়া হচ্ছে এই উপরের যেটা এরিয়া তার আন্ডারে। তাহলে আমরা বলতে পারবো যে এই ২ টা এরিয়া হচ্ছে চাইল্ড এরিয়া। আর কোনটার চাইল্ড? এটা প্যারেন্টস। এটা হচ্ছে প্যারেন্টস এরিয়া। আর এটা হচ্ছে এই প্যারেন্টস এরিয়ার চাইল্ড এরিয়া, চাইল্ড। তো তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্যারেন্ট ডিপ, আর এগুলা হচ্ছে চাইল্ড ডিপ। জাস্ট এটা মনে রাখি। তো তদ্রূপভাবে এটা একটা এরিয়া, এটা হচ্ছে প্যারেন্ট এরিয়া, মানে প্যারেন্ট ডিপ। আর এগুলা হচ্ছে চাইল্ড ডিপ। একটা হচ্ছে চাইল্ড ডিপ, এগুলা চাইল্ড ডিপ। আচ্ছা, তাহলে যদি আমরা মার্কআপে লিখতে হয় কিভাবে লিখব? যদি আমরা সাপোজ ডিভ, এটা একটা ডিপ নিলাম, এগুলাকে বলে, এই যে এরিয়া যেটা বললাম সেটাগুলো বলে ডিভ। ডিভ আমি আগে বলছি ডিভ। এখন আমরা দেখছি যে প্রথমে হেডারে আছে একটা এরিয়া। হ্যাঁ, তারপরে হেডারের ভিতরে আছে আবার ২ টা এরিয়া। তাহলে ২ টা এরিয়া নিয়ে নিই। একটা ডিপ, তারপরে আরেকটা ডিপ। তো আমরা বলতে পারবো যে এটা হচ্ছে প্যারেন্ট ডিপ, আর এগুলা হচ্ছে প্যারেন্ট ডিপের আন্ডারে চাইল্ড ডিপ। এগুলা চাইল্ড ডিপ। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট ডিপ, এই ২ টা হচ্ছে এই প্যারেন্ট ডিপের আন্ডারে চাইল্ড ডিপ। তদ্রূপভাবে আমরা এই যে এখানে একটা এরিয়া আছে, এখানের আন্ডারে ৩টা চাইল্ড ডিপ। এই যে একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড। তাহলে সেটাও আমরা করে ফেলি যে ডিপ, এটা হচ্ছে মেইন ডিপ। তার আন্ডারে কয়টা ডিপ? তার আন্ডারে হচ্ছে একটা ডিপ, ২টা ডিপ, ৩টা ডিপ। জাস্ট এটাই আমি আমার বলার ছিল। যে ULLI বলছিলাম, ULLI। হ্যাঁ, ULLI এর ভিতর যে LI, হ্যাঁ, এগুলাকে বলে এটাও যদি একটা চাইল্ড ধরি, এটা হবে এর প্যারেন্ট, আর এটা মানে এটা হবে
প্যারেন্ট, আর এটা হবে ডিপ মানে চাইল্ড। এটা হবে প্যারেন্ট ডিপ, এটা হচ্ছে চাইল্ড। মানে এটা একটা প্যারেন্ট, এটা হচ্ছে তার চাইল্ড। তো এর আন্ডারে যেতগুলো নিব সেগুলো হবে ইউএল এর চাইল্ড। এলআই হচ্ছে ইউএল এর চাইল্ড, সেগুলাই মানে সেটাই বলতে চাচ্ছিলাম। মানে মেইন হচ্ছে ইউএল, তার আন্ডারে যেগুলো সেগুলো হচ্ছে চাইল্ড, ইউএল এর চাইল্ড। তো সেটাই এখানে ডিপ একটা দেখতেছি, ডিপের আন্ডারে যেটা সেগুলো হচ্ছে ডিপের চাইল্ড। তাহলে এই জিনিসটা আমাদের মানে প্রথম এই ক্লাসটি আমি জিনিসটা প্রথমে জানাই দিতে আসলে এগুলো লাগবে। আচ্ছা, তারপর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে আমি দেখুন আমি ফেসবুকটা ওপেন করছি। এখানে আমরা দেখছি এখানে এগুলা হচ্ছে ইনপুট। মানে এখানে আমি জাস্ট ইমেলটা লিখতে পারতেছি। এখানে আমি পাসওয়ার্ডটা লিখতে পারতেছি। আবার পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ডটা শো করতেছে না। আবার কিন্তু ইমেল লিখলে ইমেলটা শো করতেছে। আবার কিন্তু এখানে লগইন এখানে আমরা প্রেস করতে পারতেছি। হ্যাঁ? জাস্ট এটা করা যায় কিসের মাধ্যমে? এটা ইনপুটের মাধ্যমে করে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অর ফোন নাম্বার, এখানে সবগুলা এই যে এগুলা বাদে জাস্ট এটা না, এটা পরে দেখাবো। এই যে এগুলা কিভাবে করা যায়? এগুলো করা যায়। জাস্ট আমি যদি আমাদের ইয়াটা ওপেন করি এবং এটা এখানে লিখবো। সেই ট্যাগটার নাম হচ্ছে ইনপুট। ইম সরি ইনপুট। ইনপুট হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এটা ডাবল ট্যাগ না, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এখন যদি আপনি ইনপুটটার টাইপ আছে টাইপ। যদি টাইপ দেন একটা, সাপোজ ইনপুটের একটা টাইপ দিলাম। টাইপ দিয়ে সমান দিতে হয়। দিয়ে আপনি ডবল কোটেশন দিয়ে এবার যদি নেম দেন, সাপোজ ইনপুটের টাইপ দিলাম, সাপোজ আপনি যদি দেন এখানে সাপোজ নেম, হুম, আর নেম দিয়ে একটা সেভ দেন। সেভ দিয়ে আর এটা যদি আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা যাই, প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে এইখানে, এখানে গিয়ে HTML ক্লাস 3 এইটা যদি আমি এইখানে ওপেন করি, এই যে এইখানে ও একটা কি যে এখানে একটা ও ইম্পোর্ট একটা তৈরি করে ফেলছে। এখন আম এইখানে যদি এখানে আমি যদি ফেসবুকটা ওপেন করি আগেকার মতো, সরি, ফেসবুকটা যদি ওপেন করি, এখানে দেখেন এই ফার্স্ট নেম এই যে লেখাটা, এখানে একটা লেখা আছে সাপোজ। তো আমি যদি এখানে দিই যে প্লেস হোল্ডার, এটা লিখে যে প্লেস হোল্ডার দিয়ে তাও সমান দিবেন, ডাবল কোটেশন দিবেন, একটা নাম দেন। সাপোজ ইন্টার ইন্টার ইউর মেইল। সেভ দেন। সেভ দিয়ে এই জায়গাটায় এসে রিলোড দেন। এখানে দেখেন এটা একটা নাম এসে গেছে যে ইন্টার ইউর নেম, এবং যখনই এখানে একটু প্রেস করব, কিছু লেখা শুরু করব, এটা এই যে এটা চলে যাবে, সেটাই। আর এটা হচ্ছে মেইলের যেকোনো একটা নাম লেখার ক্ষেত্রে। আর মেইলের ক্ষেত্রে যেটা হয় যেকোনো একটা নাম লেখার ক্ষেত্রে, আচ্ছা এটা হচ্ছে ইন্টারভিউর, এটা মেইলের ক্ষেত্রে না, এটা হচ্ছে আপনার যেকোনো একটা নাম লেখার ক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর ইন্টারভিউর নেম। আর যদি নেম লিখতে হয় মানে মেইলের ক্ষেত্রে হচ্ছে তাও আবার ইনপুট ইনপুট লিখে টাইপ দিতে হবে। খেয়াল রাখতে হবে যে টাইপের ক্ষেত্রে টাইপ দিতে হবে মেইল, ইমেইল টাইপ দিতে হবে, ইমেইল। হ্যাঁ, ইমেইল টাইপ দিয়ে সেভ দিই। সেভ দিয়ে আচ্ছা, সেভ দিয়ে একটা রিলোড দিই। এই যে আরেকটা তৈরি হয়ে গেছে এখানে মেইলের জন্য। আর এখানে আমরা লিখবো সাপোজ প্লেস হোল্ডার, মানে কিছু একটা লেখার জন্য ওখানে যেটা শো করবে সেটা প্লেস হোল্ডার দিয়ে লিখতে হবে। প্লেস হোল্ডার সাপোজ ইউর ইউর মেইল। সেভ দিই, সেভ দিয়ে এখানে রিলোড দিই একটা, হ্যাঁ, ইউর মেইল। আচ্ছা, তারপর আরেকটা কথা সেটা হচ্ছে, আচ্ছা যদি আমরা পাসওয়ার্ডের জন্য একটা করি যে সরি ইনপুট, আর এখানে দিলাম টাইপ 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 দিলাম, সাপোজ নেম দিলাম, টাইপ দিলাম নেম, সাপোজ প্লেস হোল্ডার সমান দিয়ে ডাবল কোটেশন ইউর ইউর পাসওয়ার্ড, এবং
এটা শেষ করলাম, শেষ করে কন্ট্রোল সেভ করলাম, সেভ দিয়ে রিলোড একটা দিলাম। দেখেন, আচ্ছা একটা জিনিস, আমরা পাসওয়ার্ড যদি ফেসবুকে লিখি, এখানে সরি, পাসওয়ার্ড যদি আমি ফেসবুকে লিখি, এখন দেখছেন এই ফেসবুক কিন্তু এটা শো করতেছে না পাসওয়ার্ডটা কি লিখতেছি আমি। কিন্তু আমি যদি আমি যে এখন যে ফর্মটা বানালাম, এখানে যদি পাসওয়ার্ডটা লিখি, দেখেন এখানে কি এটা শো করতেছে। সেই জন্য যেটা করতে হবে, আমাদের এই ঠিক এইখানে এই যে টাইপে গিয়ে লিখতে হবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখে সেভ দেন। সেভ দিয়ে এখন একটা রিলোড দেন। রিলোড দিয়ে এবার লেখেন। দেখছেন? এবার কিন্তু শো করতেছে না। আচ্ছা, এই যে এখানে একটা বটন তৈরি করলো সাবমিট করার জন্য, হ্যাঁ? এই যে এখানে, সেটা কিভাবে তৈরি করব? সেটা তৈরি করার জন্য একটা আছে, সেটা হচ্ছে এটা ইম্পোর্ট আছে। সেটা হচ্ছে সাবমিট। ইনপুট, ইনপুট টাইপ দেন। টাইপ দিতে হবে। টাইপের ক্ষেত্রে সাবমিট। সাবমিট দিয়ে প্লেস হোল্ডার দেন একটা। প্লেস হোল্ডার দেন, যেকোনো একটা নাম দেন। প্লেস হোল্ডার লগইন, সাপোজ লগইন, এবং এটাকে কি করেন? শেষ করেন। ট্যাগটা শেষ করেন। শেষ করে সেভ দেন। সেভ দিয়ে এখানে একটা রিলোড দেন। দেখেন? সাবমিট। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম আজকে কিভাবে আম এই ইনপুট কিভাবে ইনপুট কিভাবে করতে হয়, ইনপুট কিভাবে করতে হয়। আর পাসওয়ার্ডের জন্য বিশেষ করে, আর সাবমিট কিভাবে করতে হয়, সাবমিট বাটনটা কিভাবে তৈরি করতে হয়। ইজি একদম। তো এগুলা বেশি, বেশি প্র্যাকটিস করবেন, লাগবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি বিশেষ করে কোনো বটন মানে আমরা যে বটন দেখি, বিভিন্ন রকম বটন। সাপোজ আমি এখানে কোনো বটন আছে কিনা দেখি। এই যে সাইন আপ, এটা একটা বটন। এরকম কোনো বটনের জন্য যে ট্যাগটা ইউজ হয়, সেটা অ্যাড-ইও করা যায়। কিন্তু আমি প্রাথমিক যে বেসিক দিয়ে যেটা, সেটা হচ্ছে বটন। বটনের জন্য একটা ট্যাগ আছে। বটনটা একটা ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ না। এখানে কিছু একটা লেখেন। ক্লিক হেয়ার, সরি। সেভ দেন। সেভ দিয়ে একটা রিলোড দেন এখানে এসে। ক্লিক হেয়ার। এখানে আপনি যেটাই দিবেন সেটাই শো করবে। সাপোজ রিড মোর, রিড মোর, রিড মোর দিয়ে সেভ দেন। সেভ দিয়ে এখানে একটা রিলোড দেন। রিড মোর, হ্যাঁ। তাহলে ইজি একদম বাটন কিভাবে বানাতে হয় সেটা শিখালাম। সাবমিট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখালাম। পাসওয়ার্ড। তাহলে আমরা অনেক কিছু শিখলাম। আ আ ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। পারলে যদি সম্ভব হয় এটা শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।